So again with another video. যদিও এই টপিকের উপরে হচ্ছে আমি একটা লাইভও করেছি ডকুমেন্ট চেকলিস্টের উপরে হাঙ্গেরি এম্বাসি যারা ফেস করবেন যে স্টুডেন্টরা তাদের জন্য। সো লাইভ করার পরেও আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাদের ডকুমেন্টগুলো আমি একটু ডক ফাইলে একটা একটা করে দেখাই সো দ্যাট ইউ ক্যান বি লাইক ক্ল্যারিফাইড উইথ অল দ্য ডকুমেন্টস এগেইন। সো এখানে যারা হচ্ছে সেলফ অ্যাপ্লিক্যান্ট না বা যারা হচ্ছে একদম টোটালি ডিপেন্ড করতে চান যারা অ্যাপ্লাই করে দিয়েছে তাদের উপরে দেন না দেখলেও চলবে। আর যারা চান যে ঠিক আছে আমি একটু আবার চেক করি দেখি কোনো কিছু মিস হয়েছে কিনা, অথবা অনেকেই যারা হচ্ছে ওয়েবসাইট থেকে ডকুমেন্ট এখন পর্যন্ত বের করেন নাই বা চেক করার জন্য সেই উদ্যোগটা নেন নাই, তারা আপনারা দেখতে পারেন। দেখি ইউ ক্যান হ্যাভ সাম আইডিয়া যে কোন ডকুমেন্টগুলো আপনি নোটারাইজড করবেন, কোনটা আপনি শুধু অ্যাটাস্টেশন করবেন, দেন কোনগুলো আপনি অফার লেটার পাওয়ার পরই রেডি করে ফেলতে পারেন নিজে নিজে, দেন ডেট মানে এম্বাসি ডেট নেওয়ার আগেই আপনি কোনগুলো রেডি করে ফেলতে পারেন সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। সো প্রথমত আপনাদের দুইটা ফাইল নিতে হবে, একটা ফাইলে মেইন কপি থাকবে এবং আরেকটা ফাইলে কি থাকবে আপনার কালার স্ক্যান কপি। অবশ্যই সেটা কালার হইতে হবে, স্ক্যান কপিটা অবশ্যই কালার থাকতে হবে, নট নর্মাল। এবং অবশ্যই সব কিছু বারবার রিচেক করবেন যে ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এবং আমি এগুলো আন্দাজে বলতেছি না, অবশ্যই হচ্ছে সেটা আমি ওদের ডকুমেন্ট চেকলিস্ট থেকে দেখে দেখেই বলতেছি। দ্যাট মিনস ওখানে ওরা উল্লেখ করে দিছে কোনো স্ট্যাপলার ইউজ করা যাবে না এবং একটু লেবেল করবেন ফোল্ডারগুলোর উপরে। ওকে, সো এখন আমি একটা একটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা ক্রস করে ফেলবেন দেখে দেখে। সো কেউ চাইলে এটা প্রিন্টও করে ফেলতে পারেন, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে এটা দিয়ে দিব সো দ্যাট আপনারা চাইলে এটা অনলাইন আর অফলাইন বোথ ইউ ক্যান ইউজ। সো মেইন ডকুমেন্টসের মধ্যে প্রথম ডকুমেন্টসটা হচ্ছে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনার সাইন থাকতে হবে অবভিয়াসলি। ধরেন এটা আপনার রেডি, দেন ইউ ক্যান ক্রস টিক এনিথিং। দেন অ্যাপেন্ডিক্স 9.13 ফর্ম, দেন আপনার পাসপোর্টের যতগুলো পেজ আছে একটা ফাইলে থাকবে আপনার অরিজিনাল কপি এবং আরেকটা ফাইলে থাকবে অল পেজেস কালার কপি। এখন কারো যদি দুইটা পাসপোর্ট থাকে অথবা কোনো হারাই যাওয়া পাসপোর্ট থাকে, পাসপোর্ট রিলেটেড যা আই থিঙ্ক এভরিওয়ান নোজ। সো একটা আপনি অরিজিনাল এবং আরেকটাতে আপনি অল পেজেস কালার কপি দিয়ে দিবেন, দেন এটা আপনার হয়ে গেল। এবার আসেন ইউরোপিয়ান সাইজ ফটো 35x45 এবং এটার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে গিয়ে আপনার নো ব্যাকগ্রাউন্ড, নো বর্ডার, কোনো বর্ডার দিবেন না এবং পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন। ওকে, সো এবং অলওয়েজ ট্রাই টু মেনটেন এটা যাতে 3 মাসের বেশি ওল্ডার না হয়। ওকে, সো আই থিঙ্ক নাও ইউরোপিয়ান সাইজ ফটো ইজ অলসো ডান। ফ্লাইট বুকিং কনফার্মেশন, এটা জাস্ট এম্বাসিকে শো করার জন্য। হ্যাঁ, সো আপনারা এটা একটা ফ্লাইট বুকিং কনফার্মেশন নিয়ে নেবেন। যদি কেউ না জানেন কিভাবে নিতে হয় দেন ইউ ক্যান like comment, email, or you can add yourself in any free class, but I think everyone knows যদি কেউ না জেনে থাকে। ওকে, যে হোয়াট ইজ ফ্লাইট বুকিং কনফার্মেশন। এখন আসি অ্যাকোমোডেশন প্রুফ। অনেক ইউনিভার্সিটিতে সেটা মেন অফার লেটারে থাকে, অনেক ইউনিভার্সিটিতে আলাদা করে পিডিএফ দেয়। এম্বাসিতে যাওয়ার আগে মাস্ট এনশিওর করে নেবেন যে আপনার অ্যাকোমোডেশন প্রুফটা আছে এবং সেটা কি পিডিএফ ফরম্যাটে আছে নাকি মেন অফার লেটার সাথেই আছে। ওকে, এবং ইন্টারভিউর জন্য কি জানতে হবে সেটা তো আমরা ইন্টারভিউ সেশনগুলোতে জানি, সেটা আর এখানে না বললাম। এখন আসেন ইন্স্যুরেন্স। আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে, সেটা আপনি ইউনিভার্সিটি থেকে নিতে পারেন, সুইচ কেয়ার থেকে নিতে পারেন, অর আদার্স অ্যাজ ইউ উইশ। ট্রাভেল ইন্স্যুরেন্স সেম। অ্যান্ড নেক্সট চলে আসেন সবচেয়ে ভয়ানক ডকুমেন্টস, তাই না, ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। সো আপনারা কে কীভাবে নেন আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখানে আমি বলার না চেষ্টা করি। বা যে যেভাবে নিয়ে থাকেন না কেন এই ডকুমেন্টসগুলো আপনাকে শো করতেই হবে, তাই না। ম্যাক্স অবশ্যই সেটা 6 মান্থের হইতে হবে। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টটা অ্যাটলিস্ট 6 মান্থস। অ্যান্ড আপনাকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাইতে হবে যে যেখানে আপনার এই অ্যামাউন্ট, আপনার ডিটেলস, আপনি যাকে স্পন্সর দিয়েছেন তাদের ডিটেলস, তার ডিটেলস সব কিছু থাকবে। হ্যাঁ, সো কেউ যদি এই ফরম্যাটটা না জানেন
আই হোপ আপনার জানার প্রয়োজন নাই, আপনি ব্যাংক থেকে যেহেতু নেবেন ওরা খুব ভালো করেই জানে। এখন যদি আপনার স্পন্সর বিজনেসম্যান হয় অথবা বিজনেস ওমেন, যদি আপনার মা হয় বা বাবা যাই হোক, সো সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট অ্যান্ড ট্যাক্স সার্টিফিকেট, অবশ্যই এটা কি করতে হবে, নোটারাইজড করতে হবে। দ্যাটস ইট। ট্যাক্স সার্টিফিকেটটা এখন পর্যন্ত মোস্ট অফ দ্য স্টুডেন্টসে জিরো রিটার্ন দিয়ে ভিসা পেয়েছে। সো এখানে আসলে এটাতে আর এত কমপ্লিকেটেড করার কিছু নাই, আপনারা এটা জিরো রিটার্ন দিয়ে দেখাইতে পারেন। হ্যাঁ, সো এই নিয়ে আমি কথা বলছি অবশ্যই যে 3 লাখের নিচে হইলে ট্যাক্স দেওয়ার এই বিষয়টা থাকে না, কিন্তু আপনাকে ওরা সার্টিফিকেট দেয় এবং সেখানে আপনার জিরো রিটার্ন সার্টিফিকেটটা আপনি নিয়ে নেবেন, যেটা এম্বাসিতে আপনি শো করবেন এবং লাস্ট 2 ইয়ার্স দেখাবেন অ্যান্ড মাস্ট নোটারাইজড। ওকে, সো আপনার জব, যে আপনার যে স্পন্সর উনি যদি জব হোল্ডার হয় অথবা আপনি নিজে সেলফ স্পন্সর এবং আপনি জব হোল্ডার, সেক্ষেত্রে এখন আপনার আর যারা বিজনেসম্যানের জন্য যেগুলো লাগছে সেগুলো আপনার লাগবে না। হ্যাঁ, এটাতে কোনো কনফিউশন হওয়ার কিছু নেই। যদি আপনি জব হোল্ডার হন তাহলে আপনার ট্রেড টিন ট্যাক্স সার্টিফিকেট লাগবে না। সরি, আপনার তাহলে কি লাগবে, জব লেটার লাগবে আপনার, অথবা আপনি যাকে স্পন্সর দিচ্ছেন ওনার, অনেকের বাবা মাকে জব হোল্ডার স্পন্সর দেয়, সবাই তো আর বিজনেসম্যান বা ওমেন থাকে না। লাস্ট 3 মান্থ or 6 মান্থের স্যালারি স্লিপ অ্যান্ড বোথ অফ তাদের দুজনেরই, আই মিন বিজনেস অথবা জব হোল্ডার দুই ক্ষেত্রেই আপনার এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে হবে। এই ডকুমেন্টটা থাকতে হবে দুই পক্ষেরই, ব্যাংক স্টেটমেন্ট, এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট সবারই থাকতে হবে। অ্যান্ড এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের এফিডেভিটটাকে, যেটা আমরা হয়েছে 100 টাকা অ্যাজ ফার এজ আই নো, যে স্ট্যাম্প পেপার থাকে সেখানে আপনি নোটারাইজড করে নেবেন। এখন আসেন এডুকেশনাল ডকুমেন্টস, যেগুলা ফাইনাল অফার লেটার অবভিয়াসলি, যেটা আপনি ইউনিভার্সিটি থেকে পাবেন। দেন এটাও অবশ্যই কালার স্ক্যান করবেন। এখানে নোটারাইজড করতে হবে না, বাট আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে। সো এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট আপনি মাই গভ থেকে অ্যাটাস্টেড করবেন, অ্যান্ড ইটস ভেরি ইজি, অনলাইন থেকে করবেন। ইভেন আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন আসলে কোন স্টেজে আছে। সো মাই গভ ওয়েবসাইটে যাবেন, সিম্পলি আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনার ডকুমেন্ট প্রোভাইড করবেন, দেন ইট উইল বি লাইক অ্যাবসলিউটলি ডান। কেউ যদি না পারেন কিভাবে করতে হয়, you can inform, then I will try to show like with screen share or anything. Same HEC-টাও আপনি মাইগভ অ্যাটাস্টেশন করবেন, বাট নট নোটারাইজড। যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট তাদের অবশ্যই আরেকটা এক্সট্রা সার্টিফিকেট থাকে, ব্যাচেলর অর বিএসসি, সেটা সেম ভাবে মাইগভ থেকে অ্যাটাস্টেশন করে নেবেন। হোয়াট হ্যাপেন টুডে? ওকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি কারো থাকে সে দেখাবেন, যদি কারো না থাকে সে দেখাবেন না। হ্যাঁ, কারণ ওদের রিকোয়ারমেন্টে আইএলস নাই। সো অনেকে বলেন আপু আইএলস ছাড়া ভিসার ইস্যু হয় কি কেমন, বা আইএলস দিয়ে কেমন? আইএলস থাকলে কিছু অলিখিত বেনিফিটস পাওয়া যায়, লাইক আপনি হয়তো কোশ্চেনের অ্যান্সারগুলো অনেক ভালোভাবে দিবেন, যেটা নর্মাল স্টুডেন্ট থেকে ভালো হবে। কিন্তু ওদের এখানে কিন্তু বলা নাই যে আপনার আইএলস লাগবে এবং আইএলস থাকলে আপনার ভিসা হবে, এরকম কেউ লিখিত কিছু দিতে পারবে না। এটা হচ্ছে আমরা প্রতিবার নিজেরাই একটা ক্যালকুলেশন বানাই। সো অবশ্যই থাকতেই পারে, ধরেন অনেক অ্যাপ্লিকেন্ট, এখন কারো একজন আইএলস আছে, হতে পারে ওকে বেশি প্রায়োরিটি দিছে অথবা ওর ইন্টারভিউ ভালো হয়েছে, বাট আপনার আইএলস থাকুক বা না থাকুক আপনাকে ইন্টারভিউ ভালো দিয়ে আসতে হবে। এবং আইএলস 7 নিয়েও ভিসা রিজেকশন হয়েছে, এবং আইএলস ছাড়া তো সবার মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখন পর্যন্ত আইএলস ছাড়াই ভিসা হয়েছে। বাট আইএলস দেওয়া থাকলে আই থিঙ্ক অ্যাজ এ স্টুডেন্ট আপনার লাভ, সো দ্যাট যদি আপনার এখানে রিজেকশন হয় ইউ ক্যান অ্যাপ্লাই আদার কান্ট্রিজ। এখন আসেন ফ্যামিলি অ্যান্ড আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, ফ্যামিলি সার্টিফিকেট, এটা নোটারাইজডও করতে হবে, মাইগভ থেকে অ্যাটাস্টেশনও করতে হবে। সো ফ্যামিলি সার্টিফিকেটের ফরম্যাটটা কি, আপনার বাবার আন্ডারে আপনার ফ্যামিলিতে যারা 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 আছে এবং আপনার সাথে ওনার কি সম্পর্ক, সেটা আপনি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আসবেন। সো অনেক সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ ভালো থাকে, আই মিন সবাই ভালো, কিন্তু ওদের কাছে স্যাম্পল থাকে। আর যদি ওদের কাছে স্যাম্পল না থাকে বা ওনাদের কাছে স্যাম্পল না থাকে, আপনি নিজে একটা নিয়ে যাবেন, ডক ফাইল বানায়, দেন ওই ফরম্যাটে নিয়ে আসবেন, সাইন সিল যা লাগে।
সেম বার্থ সার্টিফিকেট এবং সেটাও আপনি নোটারাইজড করবেন এবং অ্যাটাস্টেশন করবেন এবং কালার প্রিন্ট করবেন। এখন আসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। কে কিভাবে নেবেন সেটা খুব ভালো করেই জানেন, শুধু বলবো এটা যাতে নট ওল্ডার দেন 3 months না হলেই ভালো। এবার আসেন ফাইনাল রিকোয়ার্ড। ও সরি, আই ডিডন্ট কাট এভরিথিং, রাইট? সো আপনি যেটা করতে পারেন, এভাবে এভাবে করে যেটা যেটা শেষ হবে সেটা সেটা কাট করে দিতে পারবেন। আমি এই ফাইলটা আপনাকে দিয়ে দিবনি। এখন আসেন ফাইনাল রিকোয়ার্ড ডকুমেন্টস। ইউরোপাস সিভি সাইন করবেন, মোটিভেশন লেটারও প্রিন্ট করবেন, সাইন করবেন। সো ইউরোপাস সিভি কিভাবে বানাইতে হয় সেটা না জানলে কমেন্ট করতে পারেন, অথবা ইউটিউবে সার্চ দিবেন হাউ টু মেক ইউরোপাস সিভি, or you can take help from ChatGPT, তাই না? সবচেয়ে ইজিয়েস্ট অপশন। অ্যান্ড মোটিভেশন লেটার। সো মোটিভেশনাল লেটার এবং এসওপির মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আমার একটা শর্টস আছে, তাও এখানে সংক্ষেপে বলি। মোটিভেশন লেটারে আপনার পার্সোনাল থিংসগুলো থাকবে, যে কেন আপনি ইউনিভার্সিটি চুজ করলেন, কেন আপনি হাঙ্গেরিতে পড়তে যাবেন, এটা আপনি যেই সাবজেক্টটা চুজ করলেন এটার সাথে আপনার ফিউচার গোল কিভাবে অ্যালাইনড হবে, আপনার নিজের কি কি কোয়ালিটিস আছে অ্যাজ এ স্টুডেন্ট, বা আপনার স্টাডি গ্যাপ থাকলে সেখানে আপনি কি করছেন, আপনি দেশে ফিরে এসে কি করবেন, এই জিনিসগুলো বেশি থাকবে, তাই না? আর এসওপিতে কি থাকে সেটা বলে আপনাকে কনফিউজ করার দরকার নেই, জাস্ট এক লাইন যে ওখানে মোস্টলি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, রিসার্চ ইন্টারেস্ট ওগুলো বেশিরভাগ থাকে। But for European country, they want motivational letter normally. Or for USA, Canada, or Australia, they want SOP. So I think now it's clear. So মোটিভেশন লেটারটা ভালো করে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, চ্যাটজিপিটির হেল্প নেন অথবা মানুষের হেল্প নেন, যারই হেল্প নেন না কেন, আপনার যে প্রম্পট সেটা যাতে আপনার নিজের থাকে। প্রম্পট মানে কি? আমরা যে চ্যাটজিপিটিকে ডিরেকশন দিই, লিখি যেটা করো সেটা করো, সেটাই প্রম্পট। এখন এই প্রম্পটটা যাতে আপনার নিজের থাকে। হ্যাঁ, এমন না যে র্যান্ডমলি আপনি বলবেন হ্যাঁ মেক এ মোটিভেশন লেটার। নো, জাস্ট ট্রাই টু গিভ ইউর ওন ইনফরমেশন। আপনি কি করছেন, কি স্কিল গেদার করছেন, কি সার্টিফিকেট আছে, কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন, সব কিছু নিয়ে দেন ট্রাই টু মেক ইউর ওন মোটিভেশনাল লেটার। মাস্ট অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করবেন। অনেকে কি হয়, এইচএসসির পর কোথাও ভর্তি থাকে, তার কাছে সার্টিফিকেট থাকে না, বাট অ্যাপ্লিকেশন করে ওদের থেকে ইউনিভার্সিটি থেকে নিয়ে রাখতে হবে। এম্বাসি ফেস করার পরে ওরা যখন আপনাকে এটা ফেরত দিবে আবার গিয়ে ইউনিভার্সিটিকে দিয়ে আসবেন। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই, বাট অরিজিনাল দেখাইতে হবে মাস্ট। না হলে এটা অ্যাকসেপ্ট করবে না। এভরি ডকুমেন্টস মাস্ট কালার কপি অ্যান্ড নো স্ট্যাপলার। নো স্ট্যাপলার, সেটা আমি উপরে লিখছি, তারপর আবার লিখে দিচ্ছি নো স্ট্যাপলার। সো তাহলে দেখেন ওভারঅল এই ডকুমেন্টগুলোর মধ্যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট কোনগুলো রেডি করে রাখতে পারেন। আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলর সার্টিফিকেট, মার্কশিট, অ্যাটাস্টেশন, রাইট? ফ্যামিলি সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, নোটারাইজড অ্যান্ড অ্যাটাস্টেশন আপনি নিজে করে রাখতে পারেন। ইউরোপাস সিভি, মোটিভেশনাল লেটার, আপনার ইউরোপিয়ান সাইজ ফটো, এই সব কিছু আপনি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এগুলো আপনি নিজে করে রাখতে পারেন। সো দ্যাট যখনই আপনি ফাইনাল অফার লেটার পাবেন অথবা যখনই আপনি মেইল পাবেন যে ইউ আর গোয়িং টু গেট দ্য ফাইনাল অফার লেটার, ইন দ্যাট টাইম, ইন দ্য মিন টাইম আপনি ডেট নেওয়ার একটা প্রিপারেশন নিতে পারেন। সো দ্যাট যখন আপনার সকল প্রসেসিং শেষ হয়ে যাবে যাতে ইমিডিয়েটলি ডেট নিয়ে ফেলতে পারেন, একদিনও যাতে ওয়েট করতে না হয়, তাই না? সো শুধু ব্যাংক স্টেটমেন্টের বিষয়গুলো একটু ঘাপলা থাকে অনেকেরই, এদিক সেদিক থাকে। সো সেটা দেন আপনি ইন দ্য মিন টাইম যখন আপনার মেইল বা ওইরকম সময়গুলাতে আপনি রেডি করে ফেলবেন। বাট এর আগেই কিন্তু আপনি আপনার সার্টিফিকেটস, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা বেশি আগে না, লাইক 3 months আগে, আই থিঙ্ক অফার লেটার পাওয়ার পর এম্বাসি ফেস করা পর্যন্ত এই সময়টা আপনার থাকে। এর মধ্যেই আপনি হচ্ছে অফার লেটার পাবেন, ওই সময়টাতে কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন, তাই না? সো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই যে কোনো এক ডকুমেন্ট নিয়ে, যে কোনো স্যাম্পল নিয়ে, ফিল ফ্রি টু রিচ মি। হয়তো একটু সময় লাগবে রিপ্লাই দিতে, বাট আই উইল ট্রাই। অ্যান্ড ভেরি সুন যারা ফেব্রুয়ারি ইনটেকের, আই থিঙ্ক কমিউনিটি পোস্ট চেক করলে আপনারা দেখতে পাবেন যে আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি, বেসিক স্পিকিং টু ইন্টারভিউ। বিকজ অনলি ইন্টারভিউর 10-12টা কোয়েশনস, 20টা কোয়েশনস মুখস্থ করে ইন্টারভিউ দিতে যাওয়া, দ্যাটস রিয়েলি শিট আইডিয়া। সো ট্রাই টু লাইক ওভারঅল স্পিকিং লেভেলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব আমরা।
So আপনারা community post check করতে পারেন about that course, and you can also ask me in the email if you're interested. Then you can enroll. The course will start 2nd August. Okay, thank you everyone. Hope so. We'll meet in any class. And if you like the video, you can subscribe.